ছিল শুধুমাত্র একক শেখ হাসিনার বিরুদ্ধে নয়। এই আন্দোলন ছিল শেখ হাসিনা সহ তার তৈরি করা, তার প্রতিষ্ঠা করা ফেসিবাদী রাষ্ট্র কাঠামো, ফেসিবাদী নিয়ম পদ্ধতির বিরুদ্ধে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের প্রত্যক্ষ করতে হয়, এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই দলটি সব থেকে বেশি বেনিফিশিয়ারি হয়েছে, যারা বিদেশ থেকে উড়ে এসে সরকার গঠন করেছে, তারা সে আবারও ফেসিবাদী কাঠামোর দিকে দেশকে নিয়ে যেতে চাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে আমাদের স্মরণ করতে হয়, আমরা যে দ্বিচারিতা আর মুনাফিকির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংসদের মতো পবিত্রতম জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকারের মন্ত্রীবর্গ যে বক্তব্য দেয় তা শেখ হাসিনার সময়ের দ্বিচারিতার মতোই একই। আপনারা দেখতে পেয়েছেন বর্তমান সরকারের সর্বমন্ত্রী বসে আমরা গণভোটে পক্ষে কথা বলেছিলাম, জুলাই সনদের পক্ষে কথা বলেছিলাম যদি তার নির্বাচনটা না হতে যায়। এই জন্য একজন মন্ত্রী বলেছে যে নির্বাচন হওয়ার জন্য আমরা মওকুফের কথা বলেছিলাম, কিন্তু আমরা তো আসলে এটা করব না। এই ধরনের হিপোক্রেসির বিরুদ্ধে আর কত রক্ত দিতে হবে এটা আমাদের জানা নেই। তবে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু নয়, বাংলাদেশের প্রতি মানুষ, প্রতিটি সচেতন নাগরিক যারা জুলাই বিপ্লবে অবদান রেখেছিল, জুলাইয়ের সময়ে দৃঢ়তার সাথে রাজপথে দাঁড়িয়েছিল, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো জুলাইয়ের সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। শহীদ আবু সাঈদ মুগ্ধের মতো যারা জীবন দিয়েছে, তারা যে মহান লক্ষ্যকে, যে আদর্শকে, যে নিয়ম পদ্ধতির পরিবর্তনের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল, আমরা আমাদের সকল প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই সুন্দর ভূখণ্ডের মধ্যে সকল ধরনের অন্যায়, অত্যাচার এবং ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে ন্যায়, সাম্য এবং মানবতার এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব, এটাই আমাদের জীবনের অন্যতম আকাঙ্ক্ষা। আমরা প্রত্যাশা করি সেই সোনালী সময় খুব দ্রুতই আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাষ্ট্রের অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টিএসসি সহ এই আন্দোলনে যারা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় খচিত অবস্থায় শিক্ষার্থীদের